আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে সেটআপ করতে হয় সেটা দেখব। আমরা পূর্বের ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখে থাকি তাহলে আমরা একটি ডকুমেন্ট কিভাবে সেটআপ করতে হয় সেটা আমরা ভালো করে জানতে পারব। আমরা যদি পূর্বের ভিডিওগুলো ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে থাকি তাহলে আমরা হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন, লেআউট ইত্যাদি মেনুগুলোর কাজ পরিপূর্ণভাবে আমরা করতে পারব। আজকের ভিডিওতে আমরা একটা ডকুমেন্ট কিভাবে সেটআপ করতে হয় এবং একটি লেটার কিভাবে ডকুমেন্টে সাজিয়ে গুছিয়ে পূর্ণাঙ্গভাবে তৈরি করতে হয় আমরা সেটা দেখব। চলুন আমরা শুরু করি। আমরা চলে আসছি একটা ডকুমেন্ট যেটা আপনাদেরকে হুবহু করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টটা হুবহু কিভাবে করতে হয় আমরা সেটা আপনাদেরকে শেয়ার করব। আমরা চলে যাচ্ছি ফাইল থেকে আমরা নিউতে যাব। নিউ থেকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে পেজ সেটআপ করা। পেজ সেটআপ করার জন্য আমাদের চলে আসতে হবে লেআউটে। লেআউটে আসার পর আমাদেরকে প্রথমে মার্জিন সেটআপ করতে হবে। মার্জিনের মধ্যে রয়েছে নরমাল। যেহেতু এটা একটি লেটার, আমরা এই লেটারটা একটি প্যাডের মাধ্যমে, প্রাতিষ্ঠানিক প্যাড কিংবা কোম্পানি প্যাডের মাধ্যমে আমরা অন্যের কাছে পাঠাবো। এক্ষেত্রে আমরা সেটাকে কি করতে পারি, নরমালে রাখতে পারি। এরপর আমরা ওরিয়েন্টেশন দেব পোর্ট্রেট। এরপর আমরা পেপার সাইজে দিব A4 কিংবা আমরা দিতে পারি লেটার। এখন আমাদেরকে টাইপ করতে হবে। আমরা সবাই টাইপ করতে পারবো এবং টাইপ করতে পারি। শুধুমাত্র আমাদের সমস্যা হয় ডকুমেন্ট সাজানোর ক্ষেত্রে। আমরা এই ডকুমেন্টের যে টেক্সট গুলো রয়েছে হুবহু আমরা কন্ট্রোল A দিয়ে সিলেকশন করে কন্ট্রোল C দিয়ে কপি করব, দেন এই জায়গায় এসে পেস্ট করে দেব। এখন আমরা যেভাবে টাইপ করি ওইভাবে টাইপ করার পর তো এভাবে সাজানো থাকে না। আমি টাইপ করার পর যেভাবে দেখাই ওইভাবে করে নিচ্ছি। আমরা টাইপ করার পর এভাবে দেখতে পাই। এখন আমাদের কাজ হচ্ছে পরিপূর্ণরূপে এটাকে সাজানো। তো এখানে প্রথমে রয়েছে চিপ কোঅর্ডিনেটর। আমরা এটাকে ফন্ট সাইজ দেব 13, দেন এটাকে বোল্ড করব। এরপর এটাকে এখান থেকে লাইন স্পেসিংটা কমিয়ে দিব। এই যে এখান থেকে 0 করব, দেন এখান থেকে সিঙ্গেল করব, দেন ওকে ক্লিক করব। এরপর আমরা এই পুরোটা ধরবো। ধরার পর আমরা এখান থেকে এটাকে 12তে রাখবো, দেন এখান থেকে লাইন স্পেসিং একদম কমিয়ে নিব 0তে, দেন এখান থেকে সিঙ্গেল, দেন ওকে। একেবারে ইজি এবং সহজ মেথড। এরপর আমরা এই সাবজেক্ট, যেহেতু এটা মার্কিং এবং আমরা হাইলাইট করব, সেক্ষেত্রে আমরা এটাকে একেবারে কি করব, বোল্ড করব। এখানে দিব 12, দেন বোল্ড। আপনারা এখান থেকে আপনাদের চয়েসেবল ফন্ট নিতে পারেন যদি আপনারা চান। এরপর আমরা এটাকে পুরোটা এইটুকু পর্যন্ত ধরে দেন আন্ডারলাইন করব। এরপর দেখেন ডিয়ার স্যার দিয়ে একটি টেক্সট রয়েছে, একটি প্যারাগ্রাফ রয়েছে। আমরা সেটাকে ঠিক সেম ভাবে লাইন স্পেসিংটা কমিয়ে দিব, দেন এখান থেকে সিঙ্গেল করে ওকে তে ক্লিক করব। দেন এটার ফন্ট সাইজ হবে 12। এরপরে আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা কি করব, এটাকে জাস্টিফাই করে নিব। এই যে এখানে যে সমস্যাটা ছিল সেটা চলে গেল। এরপর আমরা এগুলোকে আমরা চাইলে একটু কমাতে পারি লাইন স্পেসিং, কিংবা আমরা চাইলে এখান থেকে 8 এর জায়গায় আমরা 6 করতে পারি এবং আমরা এগুলো ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিব। এখানে প্রশ্ন থাকতে পারে, আমরা সবগুলোর ক্ষেত্রে লাইন স্পেসিং কমিয়েছি, এগুলোর ক্ষেত্রে লাইন স্পেসিং রাখছি। আপনি চাইলে কমাইতে পারেন, তবে রাখলে সেটা আপনার মার্কিংটা ভালো করে দেখায়। এরপর আপনি এটাকে আরেকটু উপরে নিয়ে আসতে পারেন, দেন এটাকে এখান থেকে 12 ফন্টে দিতে পারেন, ফন্ট সাইজ 12, এবং বাকিগুলোকে আপনি এখান থেকে একটু উপরে নিয়ে আসতে হবে।
এবং আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে একেবারে এটাকে ছোট করে নিব, এখান থেকে একবার কমিয়ে নিব। তাহলে আমাদের প্রথম পেজ আমাদের ক্রিয়েট করা শেষ। আমরা পূর্বের পেজটা একটু দেখিনি, এখানে কিন্তু একেবারে কি স্পেসিংটা নাই, আমরা চাইলে এটা দিতে পারি, কোনো সমস্যা নেই। পুরোটা সিলেকশন করব, দেন এখান থেকে লাইন স্পেসিং, দেন এখান থেকে 0, দেন এখান থেকে সিঙ্গেল। এরপর আমরা পরের পেজে সেটআপটা করে নেব। এখানে এটা পুরোটা ধরবো, এখান থেকে আমরা এটাকে 14 বা 15 দিতে পারি। আমরা আরো একটু বাড়িয়ে দিব এটাকে 16, দেন বোল্ড, দেন আন্ডারলাইন, এবং এটাকে আমরা টাইমস নিউ রোমানে দিতে পারি, টাইমস নিউ রোমান, দেন এগুলোকে আমরা একেবারে ছোট করে নিয়ে আসবো। এরপর আমরা পূর্বে যে ডকুমেন্ট সেটা আমরা একটু দেখে নিব কিভাবে। এই যে এখানে দেখেন একটু স্পেসিং করা আছে, এখানে অ্যামাউন্টটা স্পেসিং করা গেছে, ট্রেড এবং টাকা। এখানে অবশ্যই এগুলোর ফন্ট সাইজ আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। দেন এই পুরোটাকে আমরা সিলেকশন করে স্পেসিংটা কমিয়ে দিতে হবে, দেন এখান থেকে সিঙ্গেল করে দিতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। দেখেন আমরা খুব সহজে এই ডকুমেন্টটা একেবারে রেডি করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে এটা পেজ ডিজাইনের মধ্যে কিভাবে প্রিন্ট দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা গুগল ক্রোমে আসছি, এখানে দেখেন পেজ ডিজাইনে AIFL, অর্থাৎ এই ধরনের কিছু প্রাতিষ্ঠানিক প্যাড কিংবা কোম্পানি প্যাড রয়েছে। আমরা এগুলোর মধ্যে এই ওয়ার্ড ডকুমেন্টটা প্রিন্ট করতে হবে। দেখেন এখানে উপরে একটা ডিজাইন রয়েছে, এটা হচ্ছে 2 ইঞ্চি কিংবা 1.9 ইঞ্চি থাকে। আপনি স্কেলের মাধ্যমে মেপে আপনি সেটাকে নির্ধারণ করতে পারেন। আমরা যাচ্ছি লেআউটে, লেআউট থেকে যাব মার্জিন, মার্জিন থেকে কাস্টম মার্জিন, কাস্টম মার্জিনে যাওয়ার পর আপনি দেখেন এখান থেকে আপনি চাইলে এটাকে 2 দিতে পারেন কিংবা 1.9 দিতে পারেন। দেখেন এই যে এখান থেকে আমার কাজ হবে এবং এখান থেকে আমার প্রিন্ট হবে, উপরে ডিজাইন থাকবে। এক্ষেত্রে আপনি এটাকে একটু নিচে আনতে পারেন, যেহেতু এখানে সিল হবে এবং সিগনেচার হবে। এটাকেও ঠিক সেম আমরা উপরে রাখবো, এই যে, দেন এখানে এটাকে একটু নিচে নামিয়ে দিন। এইভাবে করে আপনারা ডকুমেন্ট সেটআপ করবেন, ডকুমেন্টকে সাজাবেন। এটা হচ্ছে খুব সহজ মেথড, একেবারে ইজি। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আমরা ধারাবাহিকভাবে এই ধরনের ডকুমেন্ট সেটআপের পর্ব নিয়ে আসবো। এরপরে আমরা ইন্টারনেট ব্রাউজিং এর A to Z অনেকগুলো পর্ব নিয়ে আসবো এবং মাইক্রোসফট এক্সেল এর অনেকগুলো পর্ব নিয়ে আসবো। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।